লাহোর কালান্দার্সের একাদশ থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান। পিএসএল এর ফাইনাল ম্যাচটা সাকিবের খেলা হচ্ছে না, শাহিন আফ্রিদির দলে সাকিবের জায়গা হয়নি। সাকিবের পরিবর্তে সিকান্দার রাজাকে দলে সুযোগ দেওয়া হয়েছে মাত্র এক ম্যাচের জন্য। ফাইনাল ম্যাচের জন্য সিকান্দার রাজাকে উড়িয়ে আনা হয়েছে এবং ফাইনালে সাকিবের পরিবর্তে সিকান্দার রাজাকে একাদশে সুযোগ দেওয়া হয়েছে। যেই পিএসএল এ আগের ম্যাচগুলোতে সিকান্দার রাজা যেই ম্যাচগুলো খেলেছেন সেখানে তিনি দারুণ সফল ছিলেন, অলরাউন্ড পারফরমেন্স করেছিলেন। সাকিব হয়তো তার অলরাউন্ডার সত্তা হারিয়ে ফেলেছেন। পিএসএল এ যেই তিনটা ম্যাচে তিনি খেলেছেন ব্যাট হাতে একেবারেই আসলে নামের প্রতি সুবিচার করতে পারেননি। সাকিব আল হাসান দু ম্যাচে ব্যাটিং এর সুযোগ পেয়েছিলেন, দু ম্যাচে 0 রানে আউট হয়েছেন। শেষ দিকে ব্যাটিং এর যদিও সুযোগ পেয়েছিলেন, সেখানে সাকিবের খুব বেশি করারও কিছু ছিল না, তবে সাকিব কিন্তু ডাক মেরেছেন। বল হাতেও যদিও সাকিব তার ইফেক্টিভ রোলটা আসলে প্লে করতে পারেননি। মূলত অলরাউন্ড পারফরমেন্সের জন্যই সাকিবের পরিবর্তে সিকান্দার রাজাকে একাদশে সুযোগ দেওয়া হয়েছে। সাকিব সুযোগ না পেলেও বাংলাদেশিদের মধ্যে রিশাদ হোসেন কিন্তু একাদশী টিকে গেছেন। আগের ম্যাচে যে পারফরমেন্স রিশাদ প্রদর্শন করেছেন, কিংবা 6 ম্যাচে 12 উইকেট, রিশাদ হোসেন ব্যাট হাতেও ক্যামিও খেলতে পারেন। লাহোর কালান্দার্স সেই রিশাদকে কি করে আসলে বসাবে? সাকিবকে বসালেও রিশাদকে তাই একাদশে নিতে বাধ্যই হয়েছে লাহোর কালান্দার্স। রিশাদ হোসেন আগের ম্যাচে 3টা উইকেটের দেখা পেয়েছিলেন, যেই 3 উইকেটের উপর ভিত্তি করেই কিন্তু ফাইনালে পৌঁছে গিয়েছিল লাহোর কালান্দার্স। রিশাদের উপর আবারও একবার ভরসা রাখলো লাহোর কালান্দার্স ম্যানেজমেন্ট। বাংলাদেশি দর্শকরা আজকের ম্যাচে রিশাদ হোসেনের উপরে নজরটা রাখবেন। একমাত্র বাংলাদেশি হিসেবে আজকের ম্যাচে রিশাদ জায়গা পেলেন। মেহেদী হাসান মিরাজ পিএসএল খেলতে যদিও বা গিয়েছিলেন, তবে কোনো ম্যাচ না খেলেই মিরাজকে দেশে ফিরতে হচ্ছে। লাহোর কালান্দার্সের হয়ে একটা ম্যাচেও তিনি সুযোগ পেলেন না। সাকিব আল হাসান যে ম্যাচে বাদ পড়েছেন, মিরাজ সেখানে আসলে কি করে সুযোগ পান? পিএসএল এ লাহোর কালান্দার্স জিততে পারবে কিনা, যারা সাকিবকে বাদ দিয়েছে, রিশাদকে যদিও দলে রেখেছে? সাকিবের 15টা ফাইনাল খেলার রেকর্ড ছিল। এর আগে সাকিব দলে রয়েছেন, সেই দল ফাইনালে উঠেছে, এমন দলে সাকিব বাদ পড়েছেন, এমন রেকর্ড হয়তো কখনোই ঘটেনি। সাকিব এমন দিনের সাক্ষী হলেন, এমন দিনও আসলে সাকিবকে দেখতে হলো, সাকিব ভক্তদের দেখতে হলো। পিএসএল ফাইনালটা সাকিব বিহীনই হচ্ছে। বাংলাদেশি রিশাদ থাকলেও সাকিব ভক্তরা নিশ্চিতভাবেই মনক্ষুণ্ণ হয়েছেন, যদিও সাকিবের পারফরমেন্সও এখানে বেশ খানিকটা দায়ী। সাকিব আল হাসানের কাছ থেকে লাহোর কালান্দার্স ম্যানেজমেন্ট অলরাউন্ডার যে সার্ভিস, সেই সার্ভিসটা কিন্তু পাচ্ছে না। সেই কারণে সাকিবকে দল থেকে বাদ পড়তে হয়েছে। সাকিববিহীন দলটা পিএসএল ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারে কিনা, সেখানে রিশাদ হোসেন ব্যাটে কিংবা বলে অবদান রাখতে পারেন কিনা, সেটাই দেখবে লাখো কোটি বাঙালি, লাখো কোটি টাইগার ফ্যান। আশিক সারওয়ার, নিউজ 24।